Static GK previous year question for WB Panchayat 2026. ভারতের প্রথম সংবাদপত্রের নাম বলো। ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট বা হিকিস বেঙ্গল গেজেট। এটা 1780 সালে কলকাতায় প্রথম প্রকাশিত হয়েছিল। তাহলে ভারতের প্রথম সংবাদপত্র হলো কিন্তু বেঙ্গল গেজেট। তার আরো দুটো নাম আমি বলে দিয়েছি, হিকিস গেজেট এবং হিকিস বেঙ্গল গেজেট। এবার দেখো, ভারতে কফি গবেষণা কেন্দ্র হলো চিকমাগালুর। এটি 1925 সালে তৈরি হয়েছিল। এবার কোন রাজ্যে কোনটির উৎপাদন বেশি হয়? ধান পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে। গম উত্তরপ্রদেশ। পাট পশ্চিমবঙ্গ। তুলা গুজরাট। চা আসাম। কফি কর্ণাটক। আখ উত্তরপ্রদেশ। ভুট্টা কর্ণাটক। তামাক অন্ধ্রপ্রদেশ। ডাল মধ্যপ্রদেশ। সয়াবিন মধ্যপ্রদেশ। চীনাবাদাম গুজরাট। সরিষা রাজস্থান। রাবার কেরালা। ভারতে প্রথম কটন টেক্সটাইল মিল স্থাপিত হয় কোন জায়গায়? না তো 1818 সালে কলকাতার ফোর্ট গ্লোস্টারে। এবারে কি বলেছে, বিমস্টেকের সদর দপ্তর কোন শহরে? তো বিমস্টেকের সদর দপ্তর কোন শহরে এটা জানার জন্য জানতে হবে বিমস্টেকে মোট কতগুলি দেশ অন্তর্ভুক্ত আছে। তো মোট 7টি দেশ অন্তর্ভুক্ত আছে। কি কি দেখো, এটাতে একটা ট্রিক্স করে নিতে পারো। আমি যদি বলি যে বিমস্টেকের টি পর্যন্ত যদি তুমি দেখো, তাহলে বাংলাদেশ ইন্ডিয়া, আমি কিন্তু ট্রিক্স বানিয়ে বলছি, এটা ফুল ফর্ম নয়, ফুল ফর্মটা আমি বলে দিচ্ছি। বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তারপরে দুটো হচ্ছে নেপাল আর ভুটান। তাহলে এই 7টি দেশ নিয়ে বিমস্টেক তৈরি হয়েছিল। তো কত সালে তৈরি হয়েছিল? 1997 তৈরি হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে ঢাকা শহরে। এর আমি বিমস্টেকের ফুল ফর্মটা বলে দিই। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। কি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ চিল্কা হ্রদ। তো আমি এটাকে হাইলাইট কেন করেছি আমি বলছি। যখন বলবে, শুধু জিজ্ঞাসা করবে যে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি, তখন চিল্কা হ্রদ। কিন্তু যদি স্থলবেষ্টিত হয় তাহলে সেটা হবে, স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ হবে সাম্বার হ্রদ, যেটা রাজস্থানে অবস্থিত। এরপরে কি বলছে, লাক্ষাদ্বীপের রাজধানী কি? তো লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি। লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত। এর পরের কোয়েশ্চেন, ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এইটা খুব ভালো করে দেখতে হবে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বলা হয়নি। যদি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বলা হতো তাহলে এখানে হতো সুচেতা কৃপালিনী, যিনি ইউপি থেকে ছিলেন। কিন্তু বলেছেন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী, তাই হবে মায়াবতী। কোথা থেকে? উনিও ইউপি থেকে। কত সালে? 1994-এ। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি। কোন খেলায় ডেভিস কাপ প্রদান করা হয়? না তো টেনিস খেলায়। ভারতীয় জাদুঘর কোথায় অবস্থিত? কলকাতা। প্রথম ভারতীয় হিসেবে কে ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণ পদক জিতেছিলেন? এটা ব্যক্তিগত বলা হয়েছে, প্রথম ভারতীয় অলিম্পিক মেডেল জিতেছিলেন এটা নয়। তো ব্যক্তিগত বললে হবে অভিনব বিন্দ্রা, শুটিং এ জিতেছিলেন। আর প্রথম মহিলা হিসেবে অলিম্পিকে মেডেল জিতেছেন কে? না তো প্রথম মহিলা হিসেবে অলিম্পিকে মেডেল জিতেছেন হচ্ছে কর্ণম মালেশ্বরী। আর প্রথম ভারতীয় অলিম্পিকে মেডেল জিতেছেন, যেটা একটু আগেই বললাম যে স্বর্ণ পদক বা ব্যক্তিগত নয়,
যিনি প্রথম ভারতীয় হিসেবে কি জিতেছেন, অলিম্পিকে মেডেল জিতেছেন, সেটা স্বর্ণপদক এটা বলা হয়নি, তো সেটা হচ্ছে কেডি যাদব, তিনি ব্রোঞ্জের জিতেছিলেন, ব্রোঞ্জ। আর আরেকটা জিনিস, যদি তারও আগে বলা হয় তো নরম্যান প্রিচার্ড হবে। নরম্যান প্রিচার্ড কিন্তু জন্মসূত্রে ভারতীয়, তো তিনি ভারতকে রিপ্রেজেন্ট করে জিতেছিলেন, তা ওনার বাসস্থান কিন্তু অন্যত্র, তাই প্রথম ভারতীয় যদি বলা হয় সেক্ষেত্রে কেডি যাদব হবে। এরপরে আছে সঙ্গীত নাটক একাডেমি অবস্থিত কোথায়, নিউ দিল্লিতে। তো সঙ্গীত নাটক কি কি নিয়ে তৈরি, না তো মিউজিক, ডান্স অ্যান্ড থিয়েটার, এই তিনটেকে নিয়ে সঙ্গীত নাটক তৈরি। এই একাডেমি অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে। কেরালার সাথে কোন নৃত্য ধারার সম্পর্ক রয়েছে, কেরালার সাথে কথাকলি ও মোহিনী আট্টম এই দুটি নৃত্য ধারার সম্পর্ক রয়েছে। তো এটা একটা ট্রিক্সেও এই ডান্সগুলোকে আনা যায়, তো তার জন্য আমি অন্য একটা ভিডিও করে দেবো, যেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে আমি রাখছি না। ডান্সের জন্য আমি আলাদা আর একটা ভিডিও করবো এবং সেখানে কিছু ট্রিক্সের ব্যাপারে আমি বলে দেবো। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, না তো প্যারিস। ইউনাইটেড নেশনের সদর দপ্তর নিউ ইয়র্ক। হু হু এর হেডকোয়ার্টার কোথায়, তো হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার বললে হবে জেনেভা, সুইজারল্যান্ড। ILO ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার বললে জেনেভা। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার অবস্থিত কোথায়, এটাও জেনেভা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে ভিয়েনাতে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা ফুল ফর্মে দেওয়া আছে, শর্ট ফর্ম করলে IAEA। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, এইটা খুব ভালোভাবে কোশ্চেনটা দেখতে হবে, যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয়, যদি ভারতীয় বলে তবেই হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। আর ভারতীয় যদি না বলে, যদি এরকম বলে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, সেই কোশ্চেনটাও আমি দিয়ে দিয়েছি, তাহলে অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন। দুটো একটুখানি কোয়েশ্চেন চেঞ্জ করে দেওয়ার জন্য দুটোর অ্যান্সার কিন্তু আলাদা হয়ে যাবে। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বললে চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি রাজা গোপালাচারী, আর প্রথম গভর্নর জেনারেল বললে মাউন্ট ব্যাটেন। এরপর কি, ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোন সালে অনুষ্ঠিত হয়েছিল, 1952 সালে। মাদ্রাজ, দিল্লি ও কলকাতা জুড়ে 6 সপ্তাহ ধরে এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এই উৎসবের ইনাগুরেশন কোথায় হয়েছিল যদি বলা হয়, তাহলে সেটা হবে বোম্বেতে। এই উৎসবের ইনাগুরেশন হয়েছিল বোম্বেতে, ঠিক আছে, 1952 সালে এটি অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, কোন বাঙালি ব্যক্তিত্বকে ভারতীয় নবজাগরণের জনক বলা হতো, রাজা রামমোহন রায়কে। জাতির জনক বা ফাদার অফ নেশন কাকে বলা হয়, মহাত্মা গান্ধীকে। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, না তো ডক্টর BR আম্বেদকরকে। লোকপ্রিয় কাকে বলা হয়, গোপাল হরি দেশমুখ। লোকনায়ক কাকে বলা হয়, জয়প্রকাশ নারায়ণকে। মাদার অফ রেভলিউশন ইন ইন্ডিয়া কাকে বলা হয়, ভিকাজি রুস্তাম মাদাম কামাকে। পথের পাঁচালী কে লিখেছেন, পথের পাঁচালী লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমরা আরো কিছু লেখা, যেরকম চাঁদের পাহাড়, আরণ্যক, তো এগুলোকে আমি হাইলাইট করে রেখেছি যাতে এগুলো আহ খুব সহজেই চোখে পড়ে এবং মুখস্থ হয়। চলচ্চিত্র উৎসবে পাম ডিওর জিতে নেওয়া প্রথম ভারতীয় পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রটি ছিল কি, নিচানগর। এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে, কমলজিৎ সান্ধু 1970 সালে পেয়েছিলেন, 400 মিটার দৌড়ে পেয়েছিলেন, এবং এই এই গেমসটি, এশিয়ান গেমসের এটি হয়েছিল ব্যাংককে। এবার কি, না তো নিক নেমস বা টাইটেলস অফ স্পোর্টস পার্সন। আমি প্রথমে ক্রিকেটের গুলো বলছি, সচিন তেন্ডুলকার, মাস্টার ব্লাস্টার আর লিটল মাস্টার। মহেন্দ্র সিং ধোনি, ক্যাপ্টেন কুল, মাহি, থালা। বিরাট কোহলি, কিং কোহলি, চিকু। রাহুল দ্রাবিড়, দ্য ওয়াল। সৌরভ গাঙ্গুলি, দাদা আর প্রিন্স অফ কলকাতা। রোহিত শর্মা, হিটম্যান। অনিল কুম্বলে, জাম্বো। বীরেন্দর সেহবাগ, নবাব অফ নজফগড়।
এবার হচ্ছে অ্যাথলেটিক্স অ্যান্ড আদার স্পোর্ট, মিল্খা সিং, দ্য ফ্লাইং সিখ, পিটি উষা, পায়োলি এক্সপ্রেস, উড়ান পরি, মেরি কম, ম্যাগনিফিকেন্ট মেরি, মেজর ধ্যানচাঁদ, দ্য উইজার্ড অফ হকি, কপিল দেব, দ্য হরিয়ানা হারিকেন, বিশ্বনাথন আনন্দ, লাইটনিং কিড, নীরজ চোপড়া, গোল্ডেন বয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, নীরজ চোপড়া, গোল্ডেন বয়। তো কি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি কে ছিলেন? জীবনানন্দ দাশ। প্রথম ভারতীয় রাষ্ট্রপতি কে যিনি দায়িত্ব পালনকালে ভারতরত্ন পেয়েছিলেন? এটা কিন্তু বলা হয়নি যে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন, এটা নয়, প্রথম রাষ্ট্রপতিকে যিনি দায়িত্বকালে ভারতরত্ন পেয়েছিলেন, তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পশ্চিমঘাট ও পূর্বঘাট কোন পাহাড়ে মিলিত হয়েছে? নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়টা কোথায়? তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক রাজ্যের মিলনস্থলে অবস্থিত। ড্যাশ এর নুয়াখাই উৎসব, উৎসবটির নাম হচ্ছে নুয়াখাই উৎসব, যেটি ভাদ্র মাসের বা আগস্ট সেপ্টেম্বর মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বা পঞ্চম দিনে গণেশ চতুর্থীর পরের দিন পালিত হয়। তো কোথাকার এই নুয়াখাই উৎসবটা? কোথাকার? সেটা হচ্ছে ওড়িশার। 2024 সালে ভারতের 15th কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? কে সঞ্জয় মূর্তি। দাবা খেলায় তাদের কৃতিত্বের জন্য 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার কে পেয়েছেন? ডি গুকেশ। প্রধানমন্ত্রী জনধন যোজনা বা পিএমজেডিওয়াই এর প্রাথমিক উদ্দেশ্য কি, যা 2024 সালের আগস্ট মাসে 10 বছর পূর্ণ করেছে? কি না, তো আর্থিক পরিষেবাগুলিতে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং সরাসরি সুবিধা স্থানান্তর প্রচার করা। সবরমতী নদী কোন শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে? আহমেদাবাদ। কুচিপুড়ি ভারতের ড্যাশ রাজ্যের কুচিপুড়ি নামক একটি গ্রামে উদ্ভূত হয়েছিল। কোন রাজ্যে? না তো অন্ধ্রপ্রদেশ। রফ কোথাকার লোকনৃত্য? জম্মু ও কাশ্মীর। 2025 সালের জানুয়ারিতে ইসরোর 11তম চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ভি নারায়ণন। মানস, রণথম্বর, কানহা এবং সুন্দরবন, এগুলো কি না, তো এগুলো হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। কোনটি অনবায়নযুক্ত শক্তির উৎস? কয়লা। কোন হিন্দি লেখকের স্মৃতিকথা ইয়াদে ইয়াদে অর ইয়াদে 2023 সালে 33তম ব্যাস সম্মানের জন্য নির্বাচিত হয়েছে? পুষ্পভারতী। কে ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড বইয়ের সহ লেখক? আয়ুষ্মান খুরানা।